বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি হ্যাপি হয়েছে, দারুণ দারুণ। সবগুলোই ভালো হয়েছে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আজকে আমি রান্না করব ডাঁটা, আলু, কচু, মাছ দিয়ে ঝোল। প্রথমে আমি ডাঁটাটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, সেদ্ধ হয়ে যায় যাতে। সেদ্ধ করে ভালোভাবে তুলে নেব। খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কচু আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, তেলে ভাজিনি। আর আমি ওগুলো সেদ্ধ করে একসাথে রেখে দিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। মাছটাও ভেজে ভালোভাবে তুলে নিয়েছি। এবার আমি তরকারিটাতে ফোড়ন দিয়ে দেব। তার জন্য প্রথমে সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে। জিরে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা বাটা। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে ভালোভাবে ভাজবো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো জল। জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো দুটো বড় সাইজের টমেটো। আমি টমেটোটা একটু বেশি দিয়েছি। টমেটোটা একটু আমরা বেশি পছন্দ করি, সেই জন্য দুটো টমেটো দিয়েছি। দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো ডাঁটা, আলু, কচু সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো জল। জল দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ঝোলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আমার মাছের তরকারি পুরো একদম রেডি। এবার আমি খেতে দিয়ে দেব। এর সাথে আমি করেছিলাম পালং শাক সেদ্ধ, আলু টমেটো ভাতে দিয়েছিলাম, ওইটাও মাখা করেছি। আর স্যালাড কেটেছিলাম, দিয়ে আমি পরিবেশন করেছি। দেখে তো খুব সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, খুব সুন্দর হয়েছিল। এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে।